নিরামিষের দিনে যদি এরকম একটা রেসিপি হয় আর কোনো কিছুই লাগবে না। এই রেসিপিটা এরকমভাবে রান্না করলে স্বাদ হবে দুর্দান্ত, খেতে হবে অসাধারণ। চলুন রেসিপিটাকে শুরু করি। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়েছি ওল। তো ওল দিয়ে আজকে কিন্তু ভীষণই মজার একটা রেসিপি তৈরি করব, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো চলুন সবার প্রথমে ওলটাকে আমি কেটে নেব। তো দেখুন ওলটাকে আমি ঠিক এরকমভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি। এই যে সমস্ত ওলটাকে কেটে নিয়েছি। এবার ওলটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। ওলটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। চলুন রান্নার দিকে চলে যাই। উনানে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি জল, আর দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদ। তো লবণ হলুদটাকে দিয়ে জলটাকে গরম করে নেব। তারপর আমি এর ভিতরে কেটে রাখা ওলগুলো দিয়ে দেব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ওলটাকে 5 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখব ওলটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম। এবার দেখব ওলটা সেদ্ধ হয়েছে নাকি। তো ওলটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। তো সমস্ত মশলা দিয়ে আমি একটুখানি ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব বেটে রাখা মশলা। একটা মশলা আমি তৈরি করে রেখেছি, কাঁচা লঙ্কা আর জিরে। যেহেতু আমি নিরামিষ রান্না করছি আর এখানে আমি আদার ব্যবহার করলাম না, আদা কিংবা পেঁয়াজ রসুন, শুধু জিরে আর লঙ্কা বাটা এটা দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই রান্নাটাতে কিন্তু খুব বেশি মশলা লাগে না বন্ধুরা, একদম সামান্য মশলাতেই কিন্তু অসাধারণ একটা রান্না হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দেব কালারের জন্য হলুদ, দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তো সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওলটাকে। তো ওলটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। ওলটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম ফ্রেশ কোকোনাট মিল্ক। তো নারকেলের দুধটাকে দিয়ে কিন্তু বন্ধুরা আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর এখানে বাটিতে করে আমি নারকেলের যে জলটা ছিল সেই জলটাও রেখে দিয়েছি। তো নারকেলের জলটাও আমি এর ভিতরে দিয়ে দেব। তো নারকেলের জলটা দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দিলাম আমি অল্প একটু মিষ্টি, যেহেতু এটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। দিয়ে দেবো একটুখানি শাহি গরম মশলা। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এরপর আমি 4-5 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু ওলটা সেদ্ধ, বেশি ফুটাতে হবে না। তো আমি পরিমাণ মতোই জলটা দিয়েছি, ঝোলটাও টানানোর তেমন কোনো প্রয়োজন নেই। তো দেখুন এই যে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। অসাধারণ একটা টেস্ট হয় বন্ধুরা নারকেলের দুধ দিয়ে এরকমভাবে ওল রান্না করলে। তো অবশ্যই বাড়িতে একবার রান্না করবেন, খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।